আপনাকে আপনার সদ্যপ্রাপ্ত ক্ষমতার শুভেচ্ছা জানাই। আশা করি আপনার এই ক্ষমতা আপনি অনেকদিন ধরে রাখতে পারবেন। আমি আমার প্রাপ্ত শিক্ষার ভিত্তিতে আপনার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। আমি নিশ্চিত আপনিও আমাকে জয়ের শুভেচ্ছা জানাবেন, কারণ যে বেলগ্রেড জয়কে অসম্ভব ধরা হতো সেই বেলগ্রেড আমরা জয় করেছি। আপনার চিঠির আসল বার্তা আমি পেয়ে গেছি সুলতান সুলেমান। আপনি শুধু বেলগ্রেড জুড়েই শান্ত থাকবেন না, বুঝতে পারছি আপনার পরবর্তী নিশানা কোন দিকে আসবে। বন্ধুত্বের ব্যাপারে যে কথা লিখেছেন তাতে অন্যরা কৌতূহলী হলেও আমি বিন্দুমাত্র বিভ্রান্ত হইনি। খুরদোলা ফ্রান্সের সাথে মিলে রোডস আক্রমণ করেছিল, কিন্তু অন্যদের মতোই ব্যর্থ হয়েছে। কথাটা স্মরণে রাখবেন। বেগম সুলতানা, এই কাপড়গুলো দামেস্ক আর মিশর থেকে এসেছে। কি সুন্দর কাপড়গুলো, দেখুন একবার। আমার এটা পছন্দ হয়েছে। আপনাকে খুব মানাবে বেগম সুলতানা, দেখুন। খুব সুন্দর, কিন্তু রংটা তোমাদের জন্য। এটা হেতিজার জন্য রেখে দাও, আমি নেব না। আমার বয়স নেই এটা পরার। আপনার সৌন্দর্যের সামনে আমাদের সবার রং ফিকে পড়ে যায় বেগম সুলতানা। দায়া, হেতিজাকে ডেকে নিয়ে আসো, এসে দেখুক। ঘর খালি করো সবাই। আম্মা, কি ব্যাপার? আমার অনুমতি ছাড়া এই সম্বন্ধ কিভাবে করলেন আপনি? ভেতরে ঢোকার আগে জানাওনি কেন? হুট করে ঢুকে গেলে কিভাবে? আপনি অন্য কারোর সাথে হুররামের বিয়ে দেওয়ার কথা চিন্তা করলেন কি করে? তুমি কার কাছ থেকে শুনলে এই কথা? লালা কাসিম পাশা বললেন। বাতুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আম্মা, দয়া করে বলবেন আমাকে কি হচ্ছে? লালা তার ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছিলেন, তাই আমি হুররামের কথা তাকে বলেছিলাম। পরে যখন শুনলাম ও সন্তান সম্ভবা, তখন কথা শেষ করে দিয়েছি। হুররাম আমার বেগম, সুলতান সুলেমানের বেগমও। কথাটা একটু মনে রাখবেন। বাহ, ভালোই হুররামের প্রেমে অন্ধ হয়েছ। এক কাজ করো, জুম্মার নামাজ শেষে কথা প্রচার করে দিও, সবাই একবারেই জেনে যাবে। দরকার হলে আম্মা তাই করব আমি। গুলনিহাল, তুমি যদি ইব্রাহিমকে দেখতে রাগে লাল হয়ে গিয়েছিল। হেতিজার সাথে হাতে নাতে ধরেছি ওকে, এমন করছিল যেন ভূত দেখেছে। হুররাম ও সাধারণ কেউ না, ওর সাথে ঝামেলা করো না। সুলতানের সবচাইতে কাছের মানুষ ও। আগে ছিল, এখন আমি সুলতানের সবচাইতে কাছের মানুষ। ও কিচ্ছু না। বাদ দাও, ঠিক আছে, কিন্তু কথা দাও ঝগড়া করবে না। ঠিক আছে। ইব্রাহিমের সাথে হেতিজার বিয়ে হয়ে গেলে ও অনেক ক্ষমতাধর হবে। এই বিয়ে হতে দেয়া যাবে না। আজ রাতে জাহাপনার কাছে কোনো সুন্দরীকে পাঠাতে চাই। কতদিন ওনার মুখে হাসি দেখি না। আপনি যা বলবেন আমি এখনই মেয়ে বাছাই করে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। সুম্বুল আগা, মেয়ে আমি ঠিক করেই রেখেছি, শুধু ওকেই চাই আমার। ওই রুশ মেয়েটা যে হুররামের সাথে থাকে, যাও ওকেই তৈরি করো। গুলনিহালকে? আর হুররাম? যা বললাম তাই করো। আজ রাতেই গুলনিহাল যাবে। সুন্দর দেখাচ্ছে তোমাকে গুলনিহাল, একদম পরীর মতো। দেখো তুমি এরপর হুররামের মতো হতে পারবো না নিগা কালফা।
ওই কথা শুনলে আমাকে মেরেই ফেলবে। ভয়ের কিছু নেই। সুলতানের কাছে যাচ্ছ তুমি কুলনিহাল, কোমল থাকবে, আদবের সাথে থাকবে, উল্টাপাল্টা করবে না। আরাম করার সময় এখন নেই পারগালি, অনেক কাজ বাকি। তুমি ক্লান্ত হয়ে থাকলে একটু বিশ্রাম নিয়ে নাও। আপনার মানসিক চাপ হালকা করার জন্য একটা কলি জোগাড় করেছি। পছন্দ না হলে আওয়াজ দিবেন, আমি দরজার ওপারেই থাকবো। হৃদয় শান্ত করার। মেয়েটা সত্যিই সুন্দরী। আপত্তি নেই পারগালি। গুলনিহাল, আমি একটু পানি খাবো। গুলনিহাল, 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 গুলনিহাল,
আমার খুব ব্যথা হচ্ছে। সময় সময় হয়ে গেছে। গুলনিহাল, কেউ কি আছে এখানে? মরে যাচ্ছি। মেয়েরা এদিকে এসো, তাড়াতাড়ি ঝটফট করো। সময় হয়ে গেছে, হেকিমকে ডাকো, তাড়াতাড়ি করো। হুরাম, হুরাম সব ঠিক হয়ে যাবে। হুরাম, সুলতান সুলেমানকে ডাকো। ধরো হুরাম, তাড়াতাড়ি সুম্বুলাগাকে ডাকো এক্ষুনি। ওকে নিয়ে চলো। আমি এসে গেছি। ধরো, সবাই ধরো। চলো চলো হুররাম। ও আল্লাহ, কি হয়েছে? এত আওয়াজ কিসের? হুররাম হাতুনের ব্যথা উঠে গেছে। আরেকটু, আরেকটু হুররাম, তুমি পারবে, চেষ্টা করো। আর পারছি না। ধোয়া কাপড় আনো, ধোয়া কাপড়, জলদি। ঠিক আছে। এই তো, এই তো, এদিকে দাও। এই তো পারবে তুমি। এই তো, মাশাআল্লাহ। চলো, চলো, আরো জোরে, আরেকটু, আরেকটু। সুলেমান, সুলেমান। এই তো হুরাম, একটু, আরেকটু, আরেকটু হুরাম। খাস কামরা প্রধান ইব্রাহিমের সাথে জলদি দেখা করতে হবে। অনুমতি নেই, নিষেধ আছে, জাগানো যাবে না। না জানালে আমার গর্দান চলে যাবে। জলদি খুলে দাও। কি করছো সুম্বুলাকা? যাবো না, জেগে যাবেন। হুররাম হাতুন অনেকক্ষণ ধরে ব্যথায় কাতরাচ্ছে। সময়ের আগেই মনে হচ্ছে না দয়া, আমার নাতি যদি সুস্থ না হয়। নিশ্চয়ই সেরকম কিছু হবে না বেগম সুলতানা, দুশ্চিন্তা করবেন না। এই তো, এই তো, আরেকটু চেষ্টা করো, চেষ্টা করো। এই তো হয়ে গেছে, আরেকটু চেষ্টা করো। আরেকটু, 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 একটু, একটু চেষ্টা করো। এই তো। ও, নারী পেঁচিয়ে গেছে, আরেকটু সময় লাগবে। ছেলে হয়েছে? বলো আমাকে আমার ছেলে হয়েছে? বলছো না কেন আমার ছেলে হয়েছে? গুলনিহাল হাতুন, যাও, হুররাম হাতুনের কাছে যাও এখন। আসতে পারি, যাবো না? এসো পারগালি। সংবাদ ছিল হুররাম হাতুনের কাছে হেকিম পৌঁছে গেছে। তাই নাকি? আমার শাহজাদা আসছে তাহলে? আমার ছেলে হয়েছে, কিছু বলছো না কেন? বেঁচে আছে তো? দাও আমার কাছে আমার বাচ্চা, কেউ ধরবে না। ও মাশাআল্লাহ, শাহজাদা কেঁদেছেন। শাহজাদা হয়েছে? শাহজাদা আমার ছেলে। ছেলে হয়েছে? শুভেচ্ছা বেগম সুলতানা, ফুটফুটে শাহজাদা হয়েছে। সুস্থ আছে তো? হুরাম হাতুন সুস্থ আছেন, আগের চাইতে ভালো। হুররামের কথা জিজ্ঞেস করিনি, শাহজাদার কথা বলো। সুস্থ আছে তো? আল্লাহর অশেষ রহমত, সব ভালোই ভালোই হয়ে গেছে। সুস্থভাবে জন্ম নিয়েছেন শাহজাদা। শাহজাদা আমার বাচ্চা, আমাকে দাও। না না, এখন না। যাও, নিয়ে যাও, শাহজাদাকে গোসল করিয়ে আনো।
ওই রুস্তাসের ছেলে হয়েছে তাই না? যে ছেলে হয়েছে হুররাম খাতুন শাহজাদার মা। হ্যাঁ বুঝেছি, চলে যাও, চলে যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। আম্মু তুমি কোথায়? এখানেই আছি মুস্তাফা, এখানেই আছি বাবা আমার, ভয় পেও না, আমি এখানেই আছি। তুমি আমার শাহজাদা, তুমি আসল শাহজাদা, সবকিছু একদিন তোমার হবে বাবা, দেখো। আম্মু পানি খাবো। আম্মা, আমার ছেলের ঘরে আরো একটা ফুটফুটে শাহজাদা হয়েছে, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছে? জন্মের সময় একটু কষ্ট হয়েছে, কিন্তু এখন মা আর শাহজাদা দুজনেই ভালো আছে মাশাআল্লাহ। সুলেমান কোথায় ছিলেন? কতবার ডাকলাম, চিৎকার করলাম, কেউ ছিল না শোনার মতো, একাই কষ্ট পেলাম। আমি এখানেই আছি এখন, তোমার কাছে। কোলেও দিল না, আমার কাছ থেকে দূরে নিয়ে গেল, লুকিয়ে ফেললো আমার ছেলেকে। আম্মা বললেন ও সুস্থ আছে। উনি তো ছিনিয়ে নিলেন আমার ছেলেকে, এনে দিন আমার ছেলে। আম্মা কি বলছো? তৈরি হয়ে গেলে নিয়ে এসো আমার নাতিকে। মাহি দেভরান সুলতান, প্রাসাদের সবাই হুররামের সাথে দেখা করেছে, আর বেগম সুলতান অপেক্ষা করছেন আপনার শুভেচ্ছার জন্য। কিসের শুভেচ্ছা জানাবো দয়া হাতুন? যে রুস্তাসী আমার সুলতানকে ছিনিয়ে নিল তাকে শুভেচ্ছা জানাবো আমি? আপনি যা ভালো মনে করবেন। আমি বার্তাবাহক, আমার নিজের কিছু বলার নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, أشهد أن محمد رسول الله. على السلام، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر, لا إله إلا الله. তোমার নাম দিলাম মেহমেদ, মেহমেদ, তোমার নাম মেহমেদ। এই নাও ধরো হুররাম খাতুন। মাহি দেভরান আসলো না? না করে দিয়েছেন বেগম সুলতানা।
আল্লাহ আমার সন্তানকে সর্বদা সত্যের পথে, ন্যায়ের পথে চলার শক্তি দিন। আমিন। আল্লাহ ওর মঙ্গল করুন। আমিন। আমিন। আল্লাহ শাহজাদাকে দীর্ঘজীবী করুন। আমিন। খুব সুন্দর আমাদের মেহমেদ, মাশাআল্লাহ। আল্লাহ ওকে দীর্ঘায়ু দান করুক। গুলফাম, দেখেছো তুমি? দেখেছি। মাশাআল্লাহ। সবাইকে শরবত খাওয়াও, মিষ্টি আর সোনার মোহরের ব্যবস্থা করো। নতুন শাহজাদার জন্মোৎসবে কোনো কমতি যেন না থাকে দায়া, সব ব্যবস্থা করে ফেলো। জি বেগম সুলতানা। আমার কথায় আসার জন্য ধন্যবাদ মাহির ইমরান। তুমি এখানকার সুলতানা হওয়ার মর্যাদা রেখেছো। তুমিও আমাকে পুত্র সন্তান দিয়েছ, প্রাসাদের প্রদীপ দিয়েছ আমাকে। আমি আপনাকে আরো অনেক পুত্র উপহার দেব, আপনি শুধু আমার সাথে থাকবেন। আমাকে ভালোবাসবেন। কেউ নাকি তখন ছিল না ওর সাথে। নির্লজ্জের মতো এই কথাগুলো আমারই সামনে আমার ছেলেকে বলে গেল সে। এই হুররামের অভিযোগের কোনো শেষ নেই। ও কি সব বলছিল? কেউ নাকি ছিল না ওর সাথে। নিগার কালফা তো সাথে সাথেই পৌঁছে গিয়েছিল। আর ওর যে একটা ভালো বান্ধবী, ও ছিল না হুররামের সাথে? ওই যে মেয়েটা একসাথে দাসী হয়ে এসেছিল, কি নাম? গুলনিহাল বেগম সুলতানা। এতদিন ওর সাথেই ছিল, কাল রাতেও ছিল, কিন্তু তারপর কোথায় ছিলে তুমি? তোমাকে না বলা হয়েছিল সবসময় হুররাম হাতুনের সাথেই থাকতে? তাও ওকে ছেড়ে কোথায় ছিলে? উত্তর দাও আমাকে। বেগম সুলতানা, ওর কোনো দোষ নেই, জাহাপনার খাস কামড়ে গিয়েছিল। হুররাম জানে? না, জানে না। জানলে মেরেই ফেলতো। পারগালি সুম্বলাগাকে নিয়ে যেতে বলেছিলেন। ইব্রাহিম, খাস কামরা প্রধান ইব্রাহিম। বাহ, বেশ ভালো তো। তার মানে ও হুররাম হাতুনের বিরুদ্ধে। কাউকে কিছুই বলবে না, মুখ তালা বন্ধ। আর হুররাম হাতুনের সামনে তো একেবারেই না, একদম মুখ খুলবে না, বোঝা গেছে? একদম সেলাই করা মুখ। হুররাম হাতুনের বাচ্চা হয়ে গেছে, ছেলে না মেয়ে সুম্বলাগা? কেন, তোমার তাতে কি? যাও নিজের ঘরে যাও। এত সকাল সকাল এখানে কি দরকার তোমার? গুলনিহাল, তুমি বলো না ছেলে না মেয়ে? তোমাকে চিৎকার করে ডাকছিল হুররাম হাতুন। দেখো তো, এখনো কথা বলে যাচ্ছ। কি করতে বললাম আমি? যাও যাও, জলদি যা বললাম করো। গুলনিহাল এত সকাল সকাল সেজে গুজে কোথা থেকে আসলো? সুম্বুলের সাথে ওর কি? হয়তো কোনো কাজ ছিল। ও তো এখন সুম্বুলের পছন্দের।
যাবেন না, যাবেন না এখনই। আমার আর ছেলের কাছে একটু থাকুন। সকাল হয়ে গেছে, তুমি বিশ্রাম নাও, আমি আবার সন্ধ্যায় আসবো। গুলনিহাল, কোথায় ছিলে? রাতে এতবার ডাকলাম তোমাকে। আমি মরে গেলে কি হতো? হারিয়ে গিয়েছিলে নাকি? দেখো আমার ছেলে শাহজাদা মেহমেদ, এসো দেখো। হুররাম হাতুন, ওর খেয়াল রাখুন। আমাদের শাহজাদা মেহমেদ দীর্ঘজীবী হন। গুলনিহাল, ভালো হয়েছে এসে গেছো। শাহজাদাকে দেখো তুমি। আমি একটু ঘুমাবো। দুষ্টু ছেলে মাকে খুব কষ্ট দিয়েছে। আমার ঘুম পাচ্ছে। ওর নাম রেখেছি মেহমেদ। এখন তুমিও বিয়ে করো পারগালি, তাহলে আমাদের বাচ্চারা একই সাথে বড় হবে। নিশ্চয়ই জাহাপনা, অবশ্যই। আরে তাহলে তো তোমারও সম্মতি আছে দেখছি। তার মানে এবার তোমার বিয়ের ব্যবস্থা করা দরকার। ঠিক আছে, হেরেম থেকে কোনো মেয়ে ঠিক করে দেবো তোমার জন্য। আমাকে লজ্জায় ফেলে দিলেন জাহাপনা। কখন দেখতে পারবো শাহজাদাকে? খুব তাড়াতাড়ি দেখতে পারবে পারগালি। মেহমেদ ওর পূর্বসূরীদের মতো বড় বীর হবে। অটোম্যান সাম্রাজ্যের নাম আরো উজ্জ্বল করবে। আশা করি ওর নাম পুরো বিশ্ব মনে রাখবে। মুস্তাফাও অনেক বড় সুলতান হবে জাহাপনা। আরো 10 জন শাহজাদা এলেও তুমি সবসময় মুস্তাফার কথাই চিন্তা করবে, আমি জানি। দেখো ইব্রাহিম, আল্লাহ এই দায়িত্ব কার উপর দেয় কে বলতে পারে। নিশ্চয়ই জাহাপনা। আর আপনার বিজয় গাথাগুলো ভুললেও চলবে না।
হচ্ছে? আমার ছেলে কোথায়? মেরে ফেলেছে ওই মহিলা, আমার ছেলেকে মেরেছে। মেহমেদকে হেকিমের কাছে নেওয়া হয়েছে, শান্ত হও। মেহমেদ ভালো আছেন। কেন দিয়েছো ওকে? আমি না তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি যেতে দিলে কেন? মেরে ফেলবে ও, খুন করেছে ও। হুররাম, হুররাম, হুররাম আসতে। মেহমদ, মেহমদ কোথায়? আমার ছেলে কোথায়? হুররাম দাঁড়াও, আমার শাহজাদা। হুররাম দাঁড়াও। শাহজাদা মেহমদ কোথায় আছো? হুররাম হাতুন, পাগলের মতো চিৎকার করো না। ওই ডাইনি, ওই আমার ছেলে চুরি করেছে। চলো, আমি বলছি হুররাম। আমাকে হুকুম করা তুমি কে? এত সাহস? আমাকে তুমি হুকুম দিতে পারো না। শাহজাদার মা এখন আমি, হুররাম সুলতান আমি। আমাকে ছেলের কাছে নিয়ে চলো। সুলতানা, সব ঠিক আছে তো? কি হয়েছে? আপনি জানেন না ইব্রাহিম, পুত্র সন্তান জন্ম দিয়েছে ও। ও এখন আমার আর মুস্তাফা দুজনেরই প্রতিদ্বন্দ্বী। ও আমাদের কাউকে ছাড়বে না। সুলতানা, হুররামের সাথে আপনার কোনো তুলনা হয়? আমি জানি না কি করব, আমি জানি না কি করবে। ইব্রাহিম কোনো পথ খুঁজে বের করুন, যেভাবেই হোক ওকে থামান। আজ সকালে ওর চোখে আমি ঘৃণার প্রতিশোধের আগুন দেখেছি। ও সবাইকে শেষ করে দেবে। সুলতানা, আপনি দয়া করে শান্ত হন। আপনি শান্ত হন। আমি আমার জায়গায় অটল আছি। আমি আপনাদের সাথেই থাকব। আপনার পথের কাঁটাকে আমি উপড়ে ফেলে দেব। আপনি এখন আসুন। যাব না আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে যেতে হবে। দরজার সামনে কে দাঁড়িয়ে ইব্রাহিম? হেরেম থেকে খবর এসেছে যাব না, শাহজাদা একদম সুস্থ আছেন। ভালো খবর। এদিকে এসো। দেখো, পীরে রইসের বানানো রোডসের মানচিত্র। এটাই আমাদের পথ দেখাবে। এটা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই এখন। আমি এই মানচিত্রটা পুরোপুরি আত্মস্থ করে ফেলতে চাই। আমি ওদের মাঠ ঘাট, হাট বাজার, প্রাসাদ সবকিছু সম্পর্কে জানতে চাই। এখন কি তুমি বুঝতে পেরেছো পারগালি? কি বলেছি? আমরা কি আমাদের কোনো গুপ্তচরকে ওখানে পাঠাতে পারি, যে গিয়ে আমাদের এই খবরটা জানাতে পারবে? আর আমি অবশ্য জানি ওখানে কাকে পাঠাতে হবে জাহাপনা। মাত্রাচ্ছি হবে নিশ্চয়। জি জাহাপনা। তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় পারগালি। কিন্তু একটা কথা মনে রেখো, এই বুদ্ধি তুমি কাজে লাগাবে শুধু আমার জন্য।